দুনিয়ার মধ্যে নামিয়ে দিলেন। শয়তান রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন যা করেন কোনো সমস্যা নাই, তবে আমার একটা কথা আছে, সেটা হলো ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন। শয়তান আমি তোমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, অবকাশ দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দান করলাম। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তানকে যখন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দান করলেন, শয়তান আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। যে আদম সন্তানের কারণে আমার মান সম্মান সব কিছুই নষ্ট হয়েছে, যে আদম সন্তানের কারণে আমার এত বড় মর্যাদা, জান্নাতের স্থান নষ্ট হয়ে গেছে, আমি শয়তান সে আদম সন্তানকে সুখে থাকতে দিব না। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আমি শয়তান বলে দিলাম, আপনার ইজ্জতের কসম, আমি ইবলিস আদম সন্তানকে ধরব, পথভ্রষ্ট করব, আর জাহান্নামের দিকে নিয়ে যাব। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখানে একটা কথা আছে, একটু গভীর চিন্তা সহকারে শুনবেন রে বাপজান। শয়তান কয়টা সেজদা করে নাই? একটু আওয়াজ দিন, বিরক্ত হচ্ছেন। শয়তান কয়টা সেজদা করে নাই? আরো আওয়াজের সাথে বলুন, শয়তান কয়টা সেজদা করে নাই? আরো আওয়াজের সাথে দিন। শয়তান একটা সেজদা করে নাই। একটা সেজদা না করার কারণে শয়তানের স্থান কোথায়? একটু আওয়াজ দিন। একটা সেজদা না করার কারণে শয়তানের স্থান জাহান্নাম, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমরা নামধারী মুসলমান, কবে এশার নামাজ পড়েছি, কবে ফজরের নামাজ পড়েছি? আজ পর্যন্ত এ জীবনে কত সেজদা যে আমি গ্যাপ দিলাম তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? আমার ভাইরা, কে কে শয়তানের পথে থাকতে চান? দু হাত তুলুন। কে কে শয়তানের পথে থাকতে চান? শয়তানের পথে কে কে থাকতে চান? দু হাত তুলুন। কেউ থাকতে চান? হাত। এবার যারা শয়তানের পথে থাকতে চান না তারা হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তোমার সেজদার জন্য কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই বললাম শয়তানের পথে আমরা থাকতে চাই না। শয়তানের পথে যদি থাকতে না চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো, শয়তান সেজদা দেয় নাই, আমাদেরকে 5 ওয়াক্ত সেজদা করতে হবে, ঠিক কিনা বলেন? পারবো তো? পারবো তো? শয়তানের কাজ অহংকার করাও যাবে না। শয়তান সেজদা দেয় নাই, সেজদা না দিয়েও থাকা যাবে না। 5 ওয়াক্ত নামাজে রবের দরবারে সেজদা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, আমার নবীজি বললেন উসজুদু ওয়াকতারিব, সেজদা করো, সেজদা করো আর রবের নিকটবর্তী হয়ে যাও, ঠিক কিনা বলেন? যত সেজদা করবে তত রবের নিকটবর্তী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে কত বড় বড় নেতা আছেন, নেতা নিকটবর্তী হওয়ার জন্য পিছনে চামচাগিরি করে, ঠিক কিনা? রাত দিন চামচাগিরি করে জীবনটা শেষ, আর নেতার বেটা লেখাপড়া করে বিদেশ, ঠিক কিনা বলেন? নেতার পিছনে রাত দিন সময় নষ্ট করে, মা বাবার কথা শোনে না, ঠিক কিনা? মা বাবা বলে বাবা এই কাজটা কর, মা বাবার কথাই শোনে না। নেতা যখন ফোন দিছে সঙ্গে সঙ্গে নেতার পিছনে
মোটর সাইকেল, নেতার পিছনে গাড়ি, চামচাগিরি করে, তাদের দিয়ে নেতা চান্দা আর তোলে হাড়ি, নেতার বিদেশেতে শত শত বাড়ি, ঠিক কিনা? নেতা বলে তুই আর কি করে খাবো, তো রাজশাহী শহরের যে বাথরুম আছে ওর কন্ট্রাক্টারি দিচ্ছি। নেতা বলে তোকে বাথরুমের কন্ট্রাক্টারি দিলাম, তোকে রাস্তায় চান্দা তোলার কন্ট্রাক্টারি দিলাম। আরে ভাই বুঝলা না? আরে যুবক, জীবনটাকে নষ্ট করলে একটা বার বুঝলা না? নেতার ছেলে চামচাগিরি করতেছে না, আপনাক দিয়ে তারা ক্ষমতায় যায় আর তার সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বিদেশে পাঠায়, আপনার জীবনটাকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? চামচাগিরি করা যাবে? একমাত্র আমরা রবের জন্য সব কিছু করব, ঠিক কিনা বলেন? নবীর জন্য সব কিছু করব, নবী আমাদের বিশ্ব নেতা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, দুনিয়ার কারো চামচাগিরি করব না, রবের দরবারে সেজদা করব 5 বার, রবের দরবারে সেজদা করব 5 বার। আপনি যদি আপনার ভাগ্যটাকে পাল্টাতে চান, আপনি যদি আপনার মনের নেক বাসনাকে পূর্ণ করতে চান, আপনি যদি আপনার মনের নেক বাসনাকে পূর্ণ করতে চান রে বাবা, কোনো তাবিজ তুম্বা লাগবে না, কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, রাতের অন্ধকারে রবের দরবারে সেজদা করুন, সেজদা করুন, সেজদা করুন, রবের দরবারে কাঁদুন, রব আপনার মনের সমস্ত নেক বাসনা পূর্ণ করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রবের দরবারে বেশি বেশি সেজদা করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, শয়তান যখন রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন, যে আদম সন্তানের কারণে আমার মান, ইজ্জত, সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে, সে আদম সন্তানকে আমি সুখে থাকতে দেব না, তাদেরকে পথভ্রষ্ট করে আমি জাহান্নামে পাঠাবো। শয়তান বলে আমি আদম সন্তানের ডান থেকে ধোঁকা দিব, শয়তান বলে আমি আদম সন্তানের বাম থেকে ধোঁকা দিব, শয়তান বলে আমি আদম সন্তানের সামনে থেকে ধোঁকা দিব, শয়তান বলে আমি আদম সন্তানের পিছন থেকে ধোঁকা দিব, শয়তান বলে আমি আদম সন্তানের নিজ দিক থেকে ধোঁকা দিব। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, আরে শয়তান, তুই সব দিক থেকে ধোঁকা দিলেও একদিক ফাঁকা আছে, সেটা হলো উপর দিক। আমার বান্দারা যতই তোর ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করুক না কেন, আমার বান্দারা যখন সঠিক বুঝবে, সঠিক পথের দিকে আসবে, যখন তওবা করবে, যখন ইস্তেগফার করবে, আমি রব্বুল আলামিন উপর দিকে ফাঁকা আছে, উপর দিক থেকে রহম করে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য দোয়া করব, ইস্তেগফার করব কার কাছে? দোয়া করব, ইস্তেগফার করব কার কাছে? পৃথিবী না জানু, আমি তো জানি, কত পাপ করেছি, হাই, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানু, আমি তো জানি, কত পাপ করেছি, হাই, আমার পাপের করলে হিসাব, বাঁচার আমার নাই উপায়, দয়াময় আল্লাহ মাফ করো আমায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, শয়তান যখন বলল আল্লাহ তোমার বান্দাকে আমি ধোঁকা দিব, পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব, রব্বুল আলামিন বললেন আমার বান্দাকে এরকম ভাবে মাফ করব যদি আমার বান্দারা বুঝতে পারে, ভুল বুঝতে পেরে আমার দরবারে তওবা করে। শয়তান তখন বলে রব্বুল আলামিন, আমি তোমার সব বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু 3 শ্রেণীর বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। কয় শ্রেণীর বান্দা?
একটু আওয়াজ দিন, কয় শ্রেণীর বান্দা? আরো আওয়াজের সাথে, কয় শ্রেণীর বান্দা? শয়তান নিজে মুখে বলেছে 3 শ্রেণীর বান্দাদেরকে আমি পথ ভ্রষ্ট করতে পারবো না। শুনবেন 3 শ্রেণীর কথা, শুনবেন কাকে কাকে শয়তান পথ ভ্রষ্ট করতে পারবে না, শুনবেন। ওই 3 শ্রেণীর বান্দার গায়ে এমন পোশাক লাগানো আছে যে তাদের কাছেও শয়তান যেতে পারবে না। আল্লাহু আকবার। এই 3 শ্রেণীর কথা লাস্টের দিকে বলবো। এখন কোরআন নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে এই কোরআনকে যদি আঁকড়ে ধরেন, এক শ্রেণী হলো কোরআনকে যদি আঁকড়ে ধরেন, এই কোরআন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে। এক শ্রেণী বলে দিলাম, আর 2 শ্রেণী লাস্টের দিকে বলবো। আমার ভাইরে, কোরআন এটা এমন একটা কিতাব, বিরক্ত হচ্ছেন? একটু আওয়াজ দিন, বিরক্ত হচ্ছেন? কোরআন এটা এমন একটা কিতাব, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নূর রয়েছে কোরআনের মধ্যে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নূর রয়েছে, সবচেয়ে বেশি আলো রয়েছে এই কোরআনের মধ্যে। রব্বুল আলামিন বললেন, ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবটা যদি তুমি ধারণ করো, এই কিতাব তোমাকে অন্ধকার থেকে আলোর পথের পথিক বানাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে মুহূর্তে খুন, ডাকাতি, রাহাজানি, চুরি, ছিনতাই এগুলো করা মানুষের পেশা ছিল, ওই যুগে নবীজি যখন আসলেন, নবীজির উপরে রব্বুল আলামিন যখন এই কিতাবটা নাজিল করলেন, ওই অন্ধকার জাহিলিয়াতের যুগের মানুষগুলো যখন এই কোরআনকে ধারণ করলো, এই কোরআনকে যখন মানলো, ওই যুগের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের সর্বপ্রথম কয়েকটা বৈশিষ্ট্য বলবো। সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো কোরআনের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নূর রয়েছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি আলো রয়েছে। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীর মধ্যে এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। কি রয়েছে? কোরআনের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। মক্কার যে কাফেরেরা দিনের বেলা বলতো, তোমরা কেউ কোরআন শুনো না। মক্কার কাফেরেরা দিনে তার সাথী সঙ্গী চামচাদেরকে বলল, তোমরা মুহাম্মাদের কোরআনকে শুনো না। কিন্তু যখনই রাত লেগে যাইতো, যে কাফেরেরা দিনের বেলা চামচাদেরকে বলতো কোরআন শুনো না, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে হাঙ্গামা করো, যখন রাত লাগতো ওই কাফের নেতারা আমার নবীজির পিছনে এসে কোরআন শুনতো। সকলেই বলি আল্লাহু আকবার। কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে সময় কোন দিক দিয়ে যাইতো কাফের নেতারাও জানতে পারতো না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআন হলো এটা সত্য কিতাব। কি কিতাব? কোরআন হলো এটা সত্য কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সকলে বলে আল্লাহু আকবার। ফ্রান্সের একজন বিজ্ঞানী, যার নাম মরিস বুকাইলি, নাম কি? আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারাই তাকবীর। অতিথির আগমন, অতিথির আগমন। হ্যাঁ, তো যাই হোক, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথির সুযোগ্য সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি একটি ঘোষণা, আসলে এই কথাটা আগে বলা দরকার ছিল। সম্মানিত মুসলমান গ্রাম, আমরা যারা এখনো বাহিরে আছে, তারা দয়া করে কোরআনের মাহফিলে, কোরআনের মেহমান হয়ে আমরা সামিয়ানার নিচে বসে যাই। সবার জন্য আমাদের জালসা কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা আছে। আমরা সুশৃঙ্খলভাবে মাহফিল শেষে শেষ মোনাজাতের পরে আমরা তাবারকগুলো একটু দয়া করে গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অতিথি সাহেব কিছু বলবে? অতিথি কিছু বলবে? একটু যে কেন করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, কোরআন এটা এমন একটা কিতাব, সত্য কিতাব, ঠিক কিনা বলেন? সত্য এর প্রমাণ কি? কোরআন যে সত্য কিতাব, এর প্রমাণ কি? কোরআন দিয়ে তো প্রমাণ দিলে হবে না। আপনাদেরকে আমি বাস্তব যুক্তির মাধ্যমে একটি প্রমাণ দিয়ে দিব। আমার ভাইরা, কোরআন যে একটা সত্য কিতাব, এর একটি প্রমাণ হইল পৃথিবীর মধ্যে প্রায় 4,500 ধর্ম রয়েছে। কত ধর্ম? একটু আওয়াজ দিন। পৃথিবীর মধ্যে প্রায় 4,500 ধর্ম রয়েছে। এর মধ্যে কয়েকটি ধর্ম হলো বড় ধর্ম। তার মধ্যে ধরেন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম। আমার ভাইরা, খ্রিস্টানদের যে একটি কিতাব আছে বাইবেল, ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের কিতাবের নাম বাইবেল, নাসরাদের কিতাবের নাম, ইহুদিদের কিতাবের নাম হলো তাওরাত। বৌদ্ধদের যে কিতাব রয়েছে সেই কিতাবের নাম হলো ত্রিপিটক। নাম কি? বৌদ্ধদের কিতাবের নাম ত্রিপিটক। আমার ভাইরা, হিন্দুদের যে কিতাব রয়েছে, হিন্দুদের কিতাবের নাম হলো গীতা। হিন্দুদের কিতাবের নাম কি? হিন্দুদের কিতাবের নাম হলো গীতা। খ্রিস্টানদের কিতাবের নাম হলো বাইবেল, ইহুদিদের কিতাবের নাম হলো তাওরাত, বৌদ্ধদের কিতাবের নাম হলো ত্রিপিটক, হিন্দুদের কিতাবের নাম হলো গীতা। আমরা জানি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পুরো দুনিয়া ঘুরলে ওগুলো ধর্মের কিতাবের কোনো হাফেজ পাবেন না, ঠিক কিনা? কিন্তু কোরআন এটা এমন একটা সত্য কিতাব, বর্তমান পুরো পৃথিবীর বুকে 6.5 কোটি হাফেজ বিদ্যমান। আল্লাহু আকবার! বর্তমান পুরো পৃথিবীর বুকে 6.5 কোটি হাফেজ বিদ্যমান। আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে 25.5 লাখেরও বেশি হাফেজ রয়েছে। আল্লাহু আকবার! আমিও একজন হাফেজ। আপনাদের বগুড়া শহরের পার্শ্ববর্তী শহর বগুড়ার পাসপোর্ট অফিসের সাথে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের মধ্যে আমি খতম তারাবি পড়াই বাবজান। যখন খতম তারাবি পড়ানো শুরু করি, একের পর এক আয়াত কিভাবে আসে আমি নিজেও জানি না। সব কিছু রবের রহমত। আল্লাহু আকবার! কোরআন যে একটি সত্য কিতাব, এর সবচেয়ে একটি বড় প্রমাণ হলো এই কিতাবের হাফেজ রয়েছে, এই কিতাবের ছেলে হাফেজ রয়েছে। গভীর মনোযোগ সহকারে শুনবেন রে বাবা। এই কোরআনের ছেলে হাফেজ রয়েছে। শুধু ছেলে হাফেজ নয় বাপজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ভাঙ্গা ভাবে ছোট ছোট কারে বলতেছি, এই কিতাবের মেয়ে হাফেজও রয়েছে। আল্লাহু আকবার! আমার ভাইরা, আরো গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই কোরআন এটা এমন একটা কিতাব, শুধু ছেলে মেয়ে নয়, এই কোরআনের অন্ধ হাফেজও রয়েছে। আল্লাহু আকবার! যারা চোখওয়ালা হাফেজ, তাদের থেকে অন্ধ হাফেজের ইয়াদ শক্তি, স্মরণ শক্তি আরো বেশি। আল্লাহু আকবার! তারা একবার মুখস্থ করলে আরো ভোলে না। একটু চিন্তা করে দেখুন, 6,666 আয়াত অন্ধরা মুখস্থ করছে। অন্ধরা মুখস্থ করছে। একটা সামান্য ছোট্ট উপন্যাসের বই, গল্পের বই আমরা মুখস্থ করতে পারি না।
কিন্তু এত বড় কোরআন অন্ধরাও মুখস্থ করতেছে। এর দ্বারা বুঝতে পারি কোরআন হলো রবের সত্য কিতাব। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, একটা ছেলে কথা বলতে পারে না, অর্ধেক বোবা, কথা বলতে পারে না, কিন্তু কোরআন এটা রবের এমন একটা কুদরতি রহস্যের কিতাব। অর্ধেক বোবা, কথা বলতে গেলে আটকে যায়, কিন্তু এই ছেলেটি যখন কোরআন পড়তেছে, সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, কোনো আটকি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। সব কিছু কার রহমত, সব কিছু কার রহমত। আমার ভাইরা, এই কোরআন এটা এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ফ্রান্সের একজন বিজ্ঞানী, যার নাম মরিস বুকাইলি, বছরের পর বছর চেষ্টা করেছে এই কোরআনের ভুল ধরার জন্য। এই কোরআনের ভুল ধরার জন্য ফ্রান্সের একজন বিজ্ঞানী, যার নাম মরিস বুকাইলি, বছরের পর বছর চেষ্টা করার পরে কোরআনের কোনো ভুল ধরতে পারে নাই। নিজের জীবনের ভুল ধরেছে। খ্রিস্টান ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন মানতে রাজি কে কে আছি? সকলে দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, এই কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন এমন একটা কিতাব, কিতাবের মধ্যে এসেছে এই কোরআন যে যত বেশি ধারণ করবে, আল্লাহ তাআলা তত বেশি মর্যাদা তাকে দান করবে। এই কোরআন যত বেশি যে ধারণ করবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে সম্মান দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনকে ধারণ করেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হাফসি মানুষ, গোলাম মানুষ, সমাজের মধ্যে যার কোনো দাম ছিল না, কিন্তু কোরআন বেলালকে এমন সম্মান দান করেছে, এমন সম্মান দান করেছে। আমার নবীজি মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের জন্য বেলাল এমন সম্মানের অধিকারী হয়ে গেছে। একবার সাহাবীরা বলা বলি করতে লাগলো যে হুজুর, আপনি হলেন শ্রেষ্ঠ ইমাম আর বেলাল হলো মুয়াজ্জিন। বেলালের সুর তো ভালো না, আপনি শ্রেষ্ঠ ইমাম, সব দিক দিয়ে আপনি পারফেক্ট, কিন্তু বেলাল হলো হাফসি, বেলালের সুর ভালো না। হুজুর, আপনার মতো ভালো একজন মুয়াজ্জিন এই মসজিদের মধ্যে নিয়োগ দিন। আমার ভাইরা, নবীজি মসজিদের নববীর মধ্যে নতুন একটা সুরওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন। একদিন ফজরের আজান ওই মুয়াজ্জিনও দিয়ে দিল। সুন্দর সুরেলা কণ্ঠে যখন ওই মুয়াজ্জিনটা আজান দিল, সমস্ত মুসল্লি খুশি যে বেলালের আজান থেকে এই আজান ভালো হয়েছে। ওই টাইমে কোনো ঘড়ির ব্যবস্থা ছিল না, ওই টাইমে কোনো ঘড়ির ব্যবস্থা ছিল না। আমার নবীজি এবং অন্যান্য সাহাবী চন্দ্র দেখে, সূর্যর অবস্থা দেখে নামাজ আদায় করতেন। সকলেই বলি আল্লাহু আকবার। যখন আচ্ছা ঠিক আছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথির সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ রাকিবুল হাসান আলিফ ভাই। অনেক ব্যস্ত, আজকে অনেক মাহফিল, আমরা মনে করছিলাম আমাদের প্রধান অতিথি আসবে, কিন্তু উনি কয়েকটা বাঘাতে কয়েকটা জালসা আছে, ওখানে অংশগ্রহণ করার কারণে আমাদের মাঝে উপস্থিত আসতে হতে পারে নাই। তার সুযোগ্য সন্তান আমাদের মাঝে তার প্রতিনিধি হিসাবে আসছেন। আমরা ধৈর্য সহকারে শুধু কয়েক মিনিট আমরা ধৈর্য সহকারে। নারী হলো মায়ের জাতি, জান্নাতেরই ফুল, এই জাতিকে ভালোবাসে আল্লাহ রাসূল।
পর্দা হলো নারীর ভূষণ জান্নাতেরই পথ, পর্দা হলো নারীর ভূষণ জান্নাতেরই পথ, এই পথেতে চলে যেজন সে পাইবে জান্নাত। সকলে বলি আল্লাহুম্মা, আমি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, যেদিন রাত্রিবেলাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় নাই, সুরেলা মুয়াজ্জিন, যার সুর ভালো, এরকম একটা মুয়াজ্জিনকে নিয়োগ দিয়ে ওই মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, দেখা যাইতেছে ওই দিন আর সূর্য উঠতেছে না। সকলেই বলি আল্লাহু আকবার। সূর্য উঠতেছে না, ফজরের টাইম হইতেছে না, সুবহ সাদিক হইতেছে না। এমন সময় জিবরাইল আমিন চলে আসছেন। আসার পরে নবীজিকে বললেন, নবীজি কি অবস্থা? এখন পর্যন্ত তো ফজরের আজান হয় নাই। নবীজি বললেন, কে বলল হয় নাই? আজান তো হয়েছে। জিবরাইল আমিন বলে, আল্লাহ তাআলা বলেছেন আজকে আজান হয় নাই, আজকের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে, আজকে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না, রাতের অন্ধকারে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাফশি মানুষ, একজন গোলাম মানুষ। এই কোরআনের পথে চলার কারণে এই কোরআন তাকে অনেক মর্যাদা দিয়েছে, ঠিক কি নাম? সম্মানিত হাজিরিন, এই কোরআনকে মানতে হবে, কোরআনকে শিখতে হবে, নিজেদের সন্তানদেরকে কোরআন পড়াতে হবে, ঠিক কিনা বলেন? এখন একটু আপনাদেরকে পর্দার কথা বলবো। মা বোনেরা আসছে নাকি বলেন? ইংলিশে মা বোনেরা আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। ইংলিশে যারা আমাদের মা বোন, তাদেরকে ইংলিশে বলা হয় হাউস ওয়াইফ। ইংলিশে কি বলা হয়? হাউস ওয়াইফ। আর বাংলাতে বলা হয় গৃহিণী। বাংলাতে কি বলা হয়? গৃহিণী। আর ইসলামে আরবিতে বলা হয় রুব্বায়াতুল বাইত। কি বলা হয়? রুব্বায়াতুল বাইত, অর্থাৎ ঘরের রানী। আল্লাহু আকবার। মা বোনদেরকে আরবিতে বলা হয়, ইসলামে বলা হয় রুব্বায়াতুল বাইত, অর্থাৎ ঘরের রানী। ইসলাম সবচেয়ে মা বোনদেরকে বেশি সম্মান দিয়েছে। এমনকি মেয়েদের নামে সূরাতুন নিসা একটা সূরাও রয়েছে। আল্লাহু আকবার। এত সম্মান দিয়েছেন। আমার ভাইরা, এই সম্মানকে ঠিক রাখার জন্য মা বোনদেরকে পর্দার সাথে চলতে হবে, ঠিক কি না? মা বোন গভীর মনোযোগ সহকারে শুনবেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। নাম কি? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। জুবাইদা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে স্বপ্নের মধ্যে একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে জুবাইদা ওই পরিচিত লোকটাকে বলতেছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই লোকটি স্বপ্নের মধ্যে জুবাইদাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে মাফ করেছে? জুবাইদা বলে, আমি যখন মারা গেছি, মারা যাওয়ার পরে রবের দরবারে আমাকে ওঠানো হয়েছে। রবের দরবারে ওঠানোর পরে রবের পক্ষ থেকে বলা হয়েছে, জুবাইদা তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল আমার দরবারে পেশ করো। সকলে বলি আল্লাহু আকবার। জুবাইদাকে যখন বলা হয়েছে তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল আমার দরবারে পেশ করো, আমার ভাইরা, জুবাইদা এত বড় নেককার মহিলা বলে যে আমি কাঁদতেছি, কি আমল মহান পবিত্র রবের দরবারে পেশ করব, কোনো আমল আমি খুঁজে পাইতেছি না। শেষ পর্যন্ত আমি হাজী সাহেবদের জন্য একটা নহর খনন করেছিলাম।
হাজী সাহেবদের জন্য আমি পানির ব্যবস্থা করেছিলাম। আমি রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, এই মরুর দেশে হাজী সাহেবদের জন্য আমি জুবাইদা পানির ব্যবস্থা করে দিয়েছি। এই আমলটা আমি পেশ করলাম। হাজী সাহেবদের জন্য আমি নহর খনন করেছি। রব্বুল আলামিন জুবাইদাকে বললেন, জুবাইদা, তোমার এই নহর খননের মধ্যে রাষ্ট্রীয় অর্থ ছিল। রাষ্ট্রীয় অর্থ থাকার কারণে আমি রব্বুল আলামিনের দরবারে এই আমলটা কবুল হয় নাই। যখন কোনো আমলই কবুল হয় নাই, জুবাইদা কাঁদতেছে। এখন কি করবে? এমন তো অবস্থায় জুবাইদা যখন কান্না করে, এমন তো অবস্থায় রব্বুল আলামিন জুবাইদাকে বলে, জুবাইদা কান্না করো না। তোমার মা বোনরা গভীর মনোযোগ সহকারে শুনবেন। জুবাইদাকে রব্বুল আলামিন বলতেছে, আই জুবাইদা, আমি তোমাকে মাফ করে দিলাম। তোমার জীবনের একটি আমল আমি রবের দরবারে কবুল হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। জুবাইদা, একদিন তুমি ভাত খাইতেছিলে। ভাত খাওয়া অবস্থায় মসজিদে যখন আজান দিতেছিল, এমন তো অবস্থায় তোমার মাথার উপর কাপড় ছিল না। জুবাইদা, আজান শুনে সঙ্গে সঙ্গে তুমি মাথায় কাপড় তুলে দিয়েছো, পর্দা করেছো, চুল ঢেকেছো। এই আমলটা আমি রবের দরবারে এত কবুল হয়েছে, আমি রব এই আমলের ওসিলায় তোমাকে মাফ করে জান্নাত দান করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনাদেরকে বলি, পর্দা করতে হবে। নামাজ যেরকম ভাবে ফরজ, রোজা যেরকম ভাবে ফরজ, পর্দাও এরকম ভাবে ফরজ, ঠিক কিনা? অনেক স্বামী আছে, স্ত্রী যদি বেপর্দা অবস্থায় ঘোরে, মানুষ যখন স্ত্রীর দিকে তাকায়, ওই স্বামী নাউজুবিল্লাহ খুশি হয়ে যায়। স্বামী খুশি হয় যে আমার স্ত্রী সুন্দর, মানুষ আমার স্ত্রীর দিকে দেখতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এমনও কত বোকা হতভাগা স্বামী রয়েছে, স্ত্রীর রূপ যৌবন দেখিয়ে স্ত্রীকে মোটর সাইকেলের পিছনে নিয়ে, মোটর সাইকেল 80 কিলো বেগে থাকে আর স্ত্রীর চুল ওড়ে 90 কিলো বেগে। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকম করা যাবে? আমার ভাইরা, আপনার স্ত্রীকে মানুষকে কেন দেখাবেন? বদনজর খুব খারাপ জিনিস। বদনজর কি জিনিস? বদনজর খুব খারাপ জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বদনজর এটাই এমন খারাপ জিনিস, প্রাণীর উপর যদি বদনজর পড়ে, উটের উপর বদনজর পড়লে উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। আর মানুষের উপর যদি বদনজর লেগে যায়, মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। আর আমার পক্ষ থেকে বলি, আপনার স্ত্রীকে যদি বেপর্দা অবস্থায় ঘোরাফেরা এরকম ভাবে যদি করেন, এমনও হতে পারে বদনজরের কারণে আপনার স্ত্রীকে অন্যের ঘর পর্যন্ত পৌঁছে দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আপনার স্ত্রীকে পর্দা করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি স্ত্রীকে বেপর্দা অবস্থায় ঘুরায়, নিজে খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, স্ত্রী শহরে বাজারে বেপর্দা অবস্থায় যত কদম দিবে, স্ত্রী শহরে বাজারে বেপর্দা অবস্থায় যত কদম দিবে, দুনিয়ার মধ্যে যদি আপনি মসজিদ করেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার ঘর নির্মাণ করে দিবে। আবারও বলতেছি আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যদি আপনি মসজিদ নির্মাণ করেন, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার ঘর নির্মাণ করবে। আর দুনিয়ার মধ্যে বেপর্দা অবস্থায় আপনার স্ত্রীকে নিয়ে যদি ঘোরাফেরা করেন শহরে বাজারে, আপনার স্ত্রী যত কদম দিবে, জাহান্নামের মধ্যে আপনার জন্য তত আগুনের ঘর নির্মাণ হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমরা কে
জাহান্নামের মধ্যে আগুনের ঘর চাই। কেউ কি চাই? আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে স্ত্রীকে পর্দা করাতে হবে। মা বোনদেরকে বলি, স্বামীর সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। স্বামীর সহযোগী হতে হবে, স্বামীকে সাহায্য করতে হবে। ঘরে পর্দা করবেন, ইবাদত করবেন, মিলেমিশে থাকবেন, ধৈর্য ধরবেন। জান্নাত দান করবে কে? একটু আওয়াজের সাথে বলুন, জান্নাত কে দান করবেন? আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইরা, আবারও বলতেছি, এই কোরআন আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? নিজে কোরআন পড়তে হবে, সন্তানদেরকেও কোরআন শেখাতে হবে। আপনি যদি একটা সন্তানকে কোরআন শেখান, ওই সন্তান কোরআনের যত আয়াত পড়বে, ওই সন্তানটা যত কোরআন পড়বে যেরকম সওয়াব পাইবে, আপনি যে সন্তানকে কোরআন শিখাইছেন ওই রকম সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করতেছেন, একজন পয়গম্বর কাজের উদ্দেশ্যে, কর্মের উদ্দেশ্যে বাহির হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে রাস্তার পাশে একটা কবরস্থান ছিল। দেখতেছে কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর। গভীর মনোযোগ সহকারে শুনবেন রে বাবা। কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর। ওই অনেকগুলো কবরের মধ্যে একটি কবরের মধ্যে কঠিন জাহান্নামের আযাব হইতেছে। পয়গম্বর যখন দেখল একটি কবরের মধ্যে জাহান্নামের কঠিন আযাব হইতেছে, এটা দেখে পয়গম্বর তার কাজের দিকে চলে গেল। কাজটা শেষ করে বিকাল বেলা যখন ওই আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর আবার ফিরতেছিলেন, ফিরার সময় দেখলেন যে কবরের মধ্যে যাওয়ার সময় জাহান্নামের শাস্তি দেখেছিলেন, যে কবরের মধ্যে যাওয়ার সময় জাহান্নামের কঠিন শাস্তি দেখেছিলেন, আগুন দেখেছিলেন, আসার সময় দেখতেছেন ওই কবরটা জান্নাতের ফুল বাগান হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন যে সকালবেলা যে কবরটাতে জাহান্নামের শাস্তি দেখলাম, জাহান্নামের আগুন দেখলাম, আসার সময় দেখতেছি বিকালবেলা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর কারণটা কি? রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, মাবুদ জানতে চাই সকালবেলা যে কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর ছিল, যে কবরের মধ্যে জাহান্নামের আযাব গজব শাস্তি হইতেছিল, বিকালবেলা ওই কবরটা জান্নাতের বাগান কিভাবে হলো? আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বরকে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর, যে লোকটির এই কবরটা ছিল, এই লোকটি ছিল গুনাহগার, এই লোকটি ছিল বড় অপরাধী। এই লোকটি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, সে বুঝতে পেরেছিল এই দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবে না। তার স্ত্রীর পেটে তার সন্তান ছিল। স্ত্রীকে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, হয়তো বেশি দিন দুনিয়ার মধ্যে আর বাঁচব না, তবে আমার শেষ কথা হলো, তোমার পেটে আমার যে সন্তান আছে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তুমি তাকে কোরআন শিক্ষা দিবে। হতে পারে এই ওসিলায় আমি তো দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই, শুধু গুনাহ করেছি। হতে পারে সন্তানকে কোরআন পড়ার ওসিলায় রব্বুল আলামিন আমাকে নাজাত দান করবেন, মাগফিরাত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বরকে জানিয়ে দিতেছেন, আমার প্রিয় পয়গম্বর, লোকটি মারা যায়। মারা যাওয়ার পরে তার স্ত্রী সন্তান প্রসব করে আস্তে 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 যখন তার সন্তানটা বড় হয়ে যায়, মাদ্রাসাতে পড়ার যখন বয়স হয়ে যায়, তার স্ত্রী ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার পরে আজকে ওই সন্তানটা হুজুরের কাছে প্রথম সবক নিয়েছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিতেছেন,
আজকে ওই সন্তানটা হুজুরের কাছে প্রথম সবক নিয়েছে, সন্তানটা পড়েছে, সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিতেছেন, আজকে সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলেছে, আমি রব্বুল আলামিনকে দয়াময় বলে ডেকেছে, আমি রব্বুল আলামিন ওই সন্তানের, এতিম সন্তানের উপরও দয়া করেছি, তার বাবার উপরও দয়া করেছি, তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, সন্তানের কোরআন পড়ার ওসিলায় বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামের শাস্তি থেকে মুক্তিদান করে ওই এতিম সন্তানের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, ঠিক কিনা? সকলে বলি, সকলে বলি, হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, ঠিক কিনা বলেন? সকলে বলি, হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে রকেট আবিষ্কার হয়েছে, পৃথিবীর মধ্যে হেলিকপ্টার আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে রে বাপজান, কিন্তু আজ পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, ঠিক কিনা বলেন? সকলকে একদিন মৃত্যুবরণ করতে হইবে, সকলকে একদিন ওই অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মৃত্যু হলো চূড়ান্ত একটা বাস্তব বিষয়, চূড়ান্ত একটা বাস্তব বিষয় হলো মৃত্যু। হঠাৎ করে চলে আসবে, সব কিছুকে চমকিয়ে দিয়ে ধমকিয়ে দিয়ে চলে যাবে, ঠিক কিনা? এই ভুবন লীলাকে ভঙ্গ করে সব কিছুকে সাঙ্গ করে দিয়ে চলে যাবে। আমার ভাইজান, মাল সম্পদে সমৃদ্ধ অনেক আউলিয়াকে মৃত্যু দেউলিয়া করে দিয়ে চলে যাবে, ঠিক কিনা? অনেক মাল সম্পদ, অনেক মাল সম্পদ, কিন্তু যখনই নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সম্পদটা ভাগ বাটোয়ারা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার নিথর দেহটা পড়ে রবে, আপনার দেহটা পাথরের মতো স্থির হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা যেরকম ভাবে বেঁচে আছি এটা সত্য, এই পৃথিবী থেকে একদিন যেতে হবে, মৃত্যু বরণ করতে হবে, এটা তার থেকে বড় সত্য, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বললেন, মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। যদিও আমরা আকাশে, এটা তো সম্ভব না, কবি বলতেছেন, যদিও আমরা পালিয়ে যাই, মরণ থেকে বাঁচতে পারবো না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, ঠিক কিনা বলেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কিনা বলেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আমার ভাইরা, এজন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, ঠিক কিনা? বেশি বেশি রবের দরবারে আমল করতে হবে। একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়,
তাকে যখন খাটনির উপর রেখে অন্ধকার কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আস্তে আস্তে অন্ধকার কবরের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ওই সময় সে মনে করে এতগুলো মানুষ, এতজন আত্মীয় স্বজন আমার সাথে যাইতেছে ওই কবরের দিকে, এতগুলো মানুষ আমাকে ছাড়বে না, তারা আমার সাথে থাকবে, এরকম সে প্রথমে ভাবে। ওই লোকটি যখন অন্ধকার কবরের দিকে যাইতে থাকে, মানুষজন আত্মীয় স্বজন তাকে যখন নিয়ে যেতে থাকে, ওই সময়ে এরকম সে ভাবে যে এতগুলো মানুষ এসেছে, আমার আত্মীয় স্বজন আমাকে একে একে ছাড়বে না। এরকম ভাবে যখন 3 জন মানুষ তাকে ধরে অন্ধকার কবরের মধ্যে নামায়, অন্ধকার কবরের মধ্যে যখন 3 জন মানুষ নামায়, ঠিক কিনা বলেন? 3 জন মানুষ যখন নামায়, সে মনে করে এতজন মানুষ ছিল, কেউ না আসলেও এই 3 জন আমার সাথে অন্ধকার কবরের মধ্যে নেমেছে। ও ভাই, গভীর মনোযোগ সহকারে শুনবেন, চোখটা বন্ধ করবেন, অন্তরের দিকে দেখবেন ভাই, সকলে আমাদের এই অবস্থা হইবে, ঠিক কি না? আমার ভাইরা, ওই লোকটিকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হইতেছে, সাথে কয়জন থাকে? 3 জন থাকে। সে মনে করে সকলে আমাকে ছেড়ে গেলেও এই 3 জন লোক আমার সাথে থাকবে। কিন্তু হঠাৎ করে 2 জন লোক লাফ দিয়ে যখন উঠে যায়, আর একজন থাকে। ওই লোকটি, মৃত লোকটি মনে করে 2 জন গেল, একজন আছে, এই একজন আমার সাথে থাকবে। আমার ভাইরা, ওই একজন লোক যখন ওই লোকটার মুখটাকে কেবলামুখী করে দেয়, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়ে, ওই একজন লোক যখন কবর থেকে লাফ দিয়ে উঠে যায়, আস্তে আস্তে যখন বাঁশ দিয়ে দেওয়া হয়, ওই বাঁশের শব্দগুলো আস্তে আস্তে যখন মাটি দেওয়া হয়, ওই মাটির শব্দগুলো ওই লোকটি শুনতে পায়। আস্তে আস্তে যখন কবর দিয়ে দেওয়া হয়, ওই লোকটি এত চিৎকার করে, এত চিৎকার করে, ওই লোকটি এত অসহায় হয়ে যায়। বাপজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন, ওই লোকটি এত অসহায় হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মৃত লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই লোকটি এত অসহায় হয়ে যায়, মহাসমুদ্রের মধ্যে সাঁতারহীন ব্যক্তিকে ফেলে দিলে সাঁতারহীন ব্যক্তি যেমন অসহায় হয়, ওই লোকটি তার থেকে বেশি অসহায় হয়ে যায়। ওই লোকটি ওই মুহূর্তে এত চিৎকার দিতে থাকে, রে বাবুজান, কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, আমরা শুনি না? কবর বলতেছে, আমি অন্ধকার ঘর, আমি বিছানাহীন ঘর, আমি বাতিহীন ঘর, আমি সাথীহীন ঘর, আমি পোকামাকড়ের ঘর। এ দুনিয়ার আল্লাহর বান্দারা রে, তোমরা কবরের সামান নিয়ে আমি কবরের কাছে আসো। দুনিয়ার সমস্ত আবদার পূর্ণ করতে পারি। ছেলে বলে, বাবা আমাকে বাইক কিনে দাও, স্ত্রী বলে আমাকে গহনা কিনে দাও, মেয়ে বলে বাবা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। দুনিয়ার সকল মানুষের আবদার আমি পূর্ণ করলাম, কিন্তু কবর প্রতিদিন আমাদের কাছে আবদার করতেছে, আমল দাও, আমল দাও, আমল দাও। দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জিন্দেগির আবদারগুলো পূর্ণ করতে করতে জীবনটা শেষ করে দিলাম, কিন্তু কবরের আবদার আমরা শুনি না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরেন, ওই লোকটাকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, ওই লোকটা এত চিৎকার করে, এত চিৎকার করে, দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী এই চিৎকারটা শুনতে পায়। শুধু শুনতে পায় না, মানুষ আর জিন। আমার ভাইরা,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, দুনিয়ার মানুষগুলো যদি ওই মৃত ব্যক্তির চিৎকার শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলো যদি ওই মৃত ব্যক্তির চিৎকার শুনতে পাইতো, তাহলে মৃত ব্যক্তির জন্য না কেঁদে নিজের জন্য কান্নাকাটি শুরু করে দিত। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বলতেছেন, দুনিয়ার মানুষগুলো যদি মৃত ব্যক্তির চিৎকার শুনতে পাইতো, তাহলে এই দুনিয়ার, এই রঙিন দুনিয়ার মোহে আর পড়ে থাকতো না রে বাবুজান। তাহলে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে আমল করা শুরু করে দিত। এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যে বসে থাকতো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, অন্ধকার কবরকে ভয় করতে হবে। অন্ধকার কবরের জন্য আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, শরীরটা হলো পচনশীল, বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে, ঠিক কিনা বলেন? বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। যত সময় যাবে পোকামাকড়গুলো আপনার দেহের দিকে আসতে থাকবে। 6 দিন পরে আপনার নখ খসে যাবে। এজন্য কবি বলতেছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কত সুন্দর পেট! 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 17 দিনে পেটটা ফেটে যাবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সকলে বলি, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই কোরআন যদি আপনার সাথে থাকে, এই কোরআনটাকে যদি আপনি ধারণ করতে পারেন, নামাজ যদি আপনি পড়তে পারেন, তাহলে কোরআনের নামাজ আপনার বন্ধু হয়ে অন্ধকার কবরের মধ্যে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন চলে আসবে, কোরআন বলবে, মুনকার নাকির সাবধান, দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছিল, আমি এর সাথে আছি। যতক্ষণ পর্যন্ত আমি কোরআন বলতেছি, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বাহককে জান্নাত পর্যন্ত না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকবো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আপনার সাথে কিছুই থাকবে না। এই দুনিয়ার মধ্যে 2 বছরে 4 বছরে যদি কেউ অনেক টাকার মালিক হয়, আমরা তাকে সফলতা অর্জনকারী বলি, ঠিক কিনা? যে অমুকের ছেলে দেখো 2 বছরে 4 বছরে, হালাল অবস্থায় হোক আর হারাম অবস্থায় হোক, আমরা কিছু মাইনা, সুদ খেয়ে হোক আর ঘুষ খেয়ে হোক, দেখো অমুকের ছেলে খুব সফল, 2 বছরে 4 বছরে অনেক টাকা কামাই করেছে। বলি কি বলি না বলেন? টাকা যে কামাই করে তাকে আমরা সফল বলি। সফল কি আপনারা শুনবেন? একটু আওয়াজ দিন, সফল কি আপনারা শুনবেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দুনিয়ার মধ্যে বেশি যে টাকা কামাই করলো সে সফল নয়।
সফল হলো সে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে সফল হলো সে যে ব্যক্তি আখেরি জিন্দেগির জন্য, কবরের জন্য, আখেরাতের জন্য সামান প্রস্তুত করে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আজকে আমার শেষ কথা হলো, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই দুনিয়াতে আমরা দুইটি জিনিস দিয়ে খাই। কয়টি জিনিস? একটু আমার দিন দুনিয়াতে আমরা কয়টি জিনিস দিয়ে খাই? একটু আমার দিন কয়টি জিনিস? সংক্ষিপ্তভাবে বলতেছি। আপনারা মনে করতেছেন যে এতদিন শুনলাম এক জিনিস দিয়ে খাই, হুজুর আজকে বলতেছে দুইটি জিনিস দিয়ে খাই। গভীর মনোযোগ সহকারে শুনবেন রে বাপজান। একটি জিনিস সেটা হলো আমরা মুখ দিয়ে খাই, আরেকটি জিনিস সেটা হলো আমরা নাক দিয়ে খাই। কি দিয়ে খাই? আমার ভাইয়েরা, মুখ দিয়ে যে জিনিসটি আমরা খাই, ভাত খাই, মাছ খাই, গোশ খাই, ঠিক কিনা বলেন? এই জিনিসগুলো একদিন, 2 দিন, 3 দিন না খাইলেও চলে, ঠিক কিনা বলেন? এগুলো কামাই করতে হয়, আমাদেরকে কামাই করে এগুলো জোগাতে হয়। কিন্তু একটাবার চিন্তা করে দেখুন, রব্বুল আলামিন আমাদেরকে জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত অক্সিজেন দিতেছেন। নাক দিয়ে আমরা অক্সিজেন খাইতেছি। মুখের খাবার জোগাড় করার জন্য, মুখের খাবার জোগাড় করার জন্য গভীর মনোযোগ সহকারে শুনবেন রে বাপজান। মুখের খাবার জোগাড় করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটলাম। মুখের খাবার জোগাড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে পারলাম। কিন্তু যে রব্বুল আলামিন এতগুলো নিয়ামত দিয়েছেন, অক্সিজেন দিতেছেন, ওই রবের জন্য কি আমরা বাড়ির পাশে মসজিদে যেতে পারবো না? একটু সেজদা দিতে পারবো না? পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই দুনিয়াতে আমাদেরকে আমল করতে হবে। যতগুলো আমল আছে তার মধ্যে একটি আমল হলো দান। দুনিয়াতে আপনার হায়াত যদি বৃদ্ধি চান, আপনি যদি মুসিবত থেকে বাঁচতে চান, তাহলে দান করতে হইবে, সদকায়ে জারিয়া করতে হবে। মারা যাবেন, মারা যাওয়ার পরেও অন্ধকার কবর থেকে আপনি দান করার কারণে সওয়াব পেতেই থাকবেন, পেতে থাকবেন। আর আপনি যদি কৃপণতা অবলম্বন করেন রে বাবজান, দান যদি না করেন, কখন মারা যাবেন জানেন না। মারা যাওয়ার পরে আপনার সম্পদগুলো ভাগ হয়ে যাবে, আপনার টাকা দিয়ে বিভিন্ন কাজকর্ম করবে, আপনার কষ্ট সম্পদ দিয়ে তারা ফুর্তি করবে, কিন্তু আপনার জন্য 1 টাকা দান করবে না। এজন্য আপনার যতদিন হায়াত আছে, যতদিন ক্ষমতা আছে, সম্পদ আছে, আপনাকে দান করতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, জাগিরপানা যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমরা দান করতে প্রস্তুত আছি কিনা? দুহাত তুলে সকলে রব্বুল আলামিনকে দেখায়। এই মাদ্রাসার জন্য দান করতে আমরা কে কে প্রস্তুত আছি? সকলে নিয়ত করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নিয়ত করলে 1 সওয়াব, আর আমল করলে 10 সওয়াব। সকলে বলি সুবহানাল্লাহ। 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। নিয়ত করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দিয়ে দেন। সকলে নিয়ত করি, আমরা কে কে মাদ্রাসার জন্য দান করব? সকলে 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, সকলে 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের নিয়তকে কবুল করে নিন। আমাদের সকলকে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, কত বাচ্চা আছে কষ্ট করে থাকে, মা বাবা থেকে দূরে থাকে, কত কষ্ট করে থাকে, খাবার যেরকম খাওয়ার দরকার পায় না। কত বাচ্চা কষ্ট করে এখানে কোরআন পড়তেছে। আল্লাহ, তাদের জন্য আমরা সকলেই দান করতে যেন পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তো আমরা কোরআনের 30 পারা, কত পারা? এই 30 পারার জন্য বেশি না, 30 জন ভাই মা বোন সহকারে, বেশি না 500টা করে টাকা আমি মুসাফির মানুষ আপনাদের কাছে চাই। বাপজান, এই শেষ সময় দয়া করে, মায়া করে মাদ্রাসার প্রতি দয়া করে আপনারা 30 জন মানুষ আপনারা 500টা করে টাকা দান করে যাবেন। পারবেন না ভাই? একটু আমার কথা শুনবেন। 30 জন মানুষ আপনারা দান করবেন। প্রথম জন মানুষ জলদি হাত তুলুন, আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করে দিব। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার
সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে। ও ভাই অন্ধকার কবরে সবারই তো যেতে হবে গো, ঠিক কিনা বলেন ভাই? 30 জন মানুষ। ভাইয়ের নাম কি?